কথায় আছে পূর্ণিমার চাঁদের মতো চাঁদ সত্যিই হয় না। তো আজকে পূর্ণিমা, রাত্রিবেলা, তার উপর মঙ্গলবার। তো সৌভিকেরও ফাঁকা, তো বলল চলো একটু রাতের দিকে গাড়িটাকে চালিয়ে একটু ঘুরে আসি। তো রাস্তায়, ভদ্রেশ্বরের রাস্তায় আছি এখন। তো এখানে মা তেঁতুলতলার মন্দিরে একটু নমস্কারও করেছি, করে বেরিয়ে যাচ্ছি আরেকটু দূরের দিকে, কারণ সৌভিকের বক্তব্য যত চালাবো তত হাত সেট হবে। আর আমার মজা হচ্ছে ওর পাশে বসে থাকলে আমার একটু ফ্রিতে ঘোরা হয়ে যায়। এখন দাঁড়িয়ে গেছি রেল লাইনের ক্রসিংয়ে। এখানে এখন কতক্ষণ সময় লাগবে জানি না। ট্রেন যাচ্ছে, তো চলো ট্রেন যাচ্ছে, এবার আমরাও যাব। তো যাই হোক, দিল্লি রোড থেকে এখানে ঢুকেছি কাবাব ভিলেজ বলে একটা ধাবা। এই ধাবাটা বহুদিন আগে যখন নতুন তৈরি হয়েছিল তখন সৌভিক একবার এসছিল। তো এখন ফেস্টিভ সিজন, কিছুদিন আগে দোল টোল গেছিল বলে ওদের একটা মানে সাংঘাতিক রকমের সাজানো গোছানো রয়েছে। কিন্তু যেটা অস্বাভাবিক রকমের কানে লাগছে সেটা হচ্ছে এখানে এদের এই ডিজে বাজনা। মানে এত জোরে বাজনা কারা বাজায় ভাই? এখন আজকে না আছে কোনো ফেস্টিভ, না আছে কিছু, তোমরা সাজিয়েছো ভালো কথা, এত জোরে জোরে ডিজে বাজছে এদের এখানে। তো সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি একটু। চলো ভেতরে ঢোকা যাক। সৌভিক ভেবেছিল একটু কফি খাবে, আর আমি খেতাম হয়তো একটা ফ্রেশ টাইম সোডা। কারণ আজকে কোনো রকম সেরকম বাইরে খাওয়া দাওয়ার সেরকম কোনো ইচ্ছে বা কোনো প্রয়োজন কোনোটাই নেই। তো যাই হোক, পরিবেশটায় ঢুকে ভেতর দিকে এমনি ঠিক আছে, ভালোই লাগছিল। সৌভিকই মনে করালো যে বহুদিন আগে ও এখানে একবার এসছিল। তো আমি দেখলাম বাইরেটায় বসা যাচ্ছে না, কান ফেটে যাচ্ছে। ওখানকার মানুষজনকে ডেকে বললামও, যে ওয়েটার ছিল তাকে বললামও। তো ওয়েটার বলছে আমি এখানকার ওয়েটার নই, আমি আজকেই এসছি বিশেষ কারণে। তো এরকম দু চারজনকে ডেকে জিজ্ঞেস করাতে বুঝলাম যে আজকে যারা স্টাফেরা এখানে আছে তারা কেউই এই ধাবার স্টাফ নয়। তারা আজকের জন্য স্পেশালি আছে কোনো কারণে হয়তো। তো তারা মেনু কি সেটাও ঠিক মতো জানে না, বলতে পারছে না। দেখছো না, অর্ধেক লোক বলতে পারছে না কি আছে না নেই। মেনু কি করে ওরা নিজেরাই জানে না কি আছে, মানে দেখানোটা প্রচুর আছে, এফিসিয়েন্সিটা কম আছে। এটা তোমার ওই সকল খাবার মতো ইটস ওকে, মানে এমনি রুটি তরকারি পাবে যথেষ্ট, কোনো আইটেম। তো ফ্রেশ টাইম সোডা খেয়ে এখানে ঝিনুকের জন্য আর আমাদের জন্য বলতে পারো এক প্লেট এরকম কাবাব ছিল। তো আমরা 2 পিস করে নিয়েছি আর 2 পিস ঝিনুকের জন্য প্যাক করে নিয়েছিলাম। তো এরকম একটা মিক্সড ম্যাচ, অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আমরা এখান থেকে বেরোলাম। এই প্রথম কোনো খাবারের জায়গায় স্টাফেরাই জানে না মেনুতে কি আছে।